আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন যে ক্লাসটা দেখাবো সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ সম্পর্কে। সমকোণী ত্রিভুজ আর বৈশিষ্ট্য বা সমকোণী ত্রিভুজ কাকে বলে এই বিষয় নিয়ে আলোচনা করব। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক সমকোণী ত্রিভুজ কাকে বলে। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের একটা চিত্র দেখি আমরা, দেখো। এটার নামকরণ করি এ বি সি। এই বি বিন্দুতে হচ্ছে কোণ উৎপন্ন করছে এখানে 90 ডিগ্রি, বি বিন্দুতে 90 ডিগ্রি বা এক সমকোণ উৎপন্ন করছে। দেখো এটা মনে করো 90 ডিগ্রি, বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন এই বাহুটা এ বি বাহুটা মনে করো 5 সেন্টিমিটার, বিসি বাহুটা মনে করো 7 সেন্টিমিটার, এসি বাহুটা মনে করো 10 সেন্টিমিটার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে বা এক সমকোণ। তাহলে এইটা এ বি সি, তাহলে কোণ এ বি সি হবে একটি সমকোণী ত্রিভুজ। এ বি সি হবে কি সমকোণী ত্রিভুজ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে এই ত্রিভুজের একটা কোণ সমকোণ, বিধায় এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এখন সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এই 10 সেন্টিমিটার এই বাহুটা হবে অতিভুজ, যেহেতু এটা সমকোণের বিপরীত পাশে অবস্থিত, তাহলে এটা হবে অতিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই দুইটা বাহুর একটা হবে ভূমি, মনে করো বিসি হচ্ছে ভূমি আর এ বি হচ্ছে লম্ব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সমকোণী ত্রিভুজ কাকে বলে। সমকোণী ত্রিভুজের এই চিত্রটার মাধ্যমে আরো বিষয়টা ক্লিয়ার হবে আমার ধারণা। তাহলে আর একটা বিষয় বলি যে সমকোণী ত্রিভুজ আবার দুই ধরনের হতে পারে। সমকোণী ত্রিভুজ হলো দুই প্রকার। প্রথমটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ, একটা হচ্ছে বিষম বাহু সমকোণী ত্রিভুজ। বিষম বাহু সমকোণী ত্রিভুজ। আর একটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বিষমবাহু সমকোণী ত্রিভুজ কাকে বলে? বিষমবাহু সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু মানে দুইটা বাহু অসমান হবে, সমান নয়। এই সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু থাকবে সেই বাহু দুইটা সমান না, সেই সমকোণী ত্রিভুজটা হবে বিষমবাহু ত্রিভুজ। তাহলে দেখো আমি যে চিত্রটা আঁকছি এটাই দেখো, যেখানে 5 সেন্টিমিটার একটা বাহু আর একটা হচ্ছে 7 সেন্টিমিটার একটা বাহু। এই সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু, একটা 5 সেন্টিমিটার একটা 7 সেন্টিমিটার। তাহলে কিন্তু এই সমকোণ সংলগ্ন এই সমকোণী ত্রিভুজের বাহু কিন্তু পরস্পর অসমান। তার মানে এ বি এবং বিসি এখানে কিন্তু পরস্পর অসমান। এ বি ও বিসি পরস্পর অসমান। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজের উদাহরণ হয়েছে। কিন্তু আর একটা বিষয়, বিষমবাহু সমকোণী ত্রিভুজ যখন উৎপন্ন হয় তখন আর একটা বিষয় দেখবা যে একটা কোণ 60 ডিগ্রি হবে। একটা কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে আর অপর কোণটা হবে 30 ডিগ্রি। তার মানে এই দুইটা কোণ মিলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সংলগ্ন যে দুইটা কোণ উৎপন্ন হয়, অতিভুজ সংলগ্ন, সেই কোণ দুইটার মান দুইটাই অসমান থাকে, কোণ দুইটার মানও অসমান হয়।
সমান হয় না। আর আর একটা কোণ তো অবশ্যই সমকোণ বা 90 ডিগ্রি হবে, না হলে তো এটা সমকোণী ত্রিভুজই হবে না। তাহলে একটা জিনিস মনে রাখবা যে বিষমবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ সংলগ্ন বাহু দুইটি অসমান। আবার দেখা যায় যে তোমার এই অতিভুজ সংলগ্ন বাহু দুইটি অতিভুজ সংলগ্ন কোণ দুইটি অসমান হয়। তার মানে অতিভুজ সংলগ্ন কোণ দুইটার মান দুইটা মিলে 90 ডিগ্রি হবে। তারপর দেখো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখন সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হচ্ছে যে সমকোণী ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান, তাকে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলে। যেমন দেখো আমি একটা চিত্র আঁকি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের। মনে করো এইটা 6 সেন্টিমিটার, এই বাহুটা লম্ব 6 সেন্টিমিটার, এর নামকরণ করি এ বি সি। আর ভূমিটা 6 সেন্টিমিটার। আর অতিভুজ মনে করো 8 সেন্টিমিটার। হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে তো বি বিন্দুতে তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি। তাহলে খেয়াল করো যে এখানে বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আবার তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের উদাহরণ। এখন এটা কোন ধরনের সমকোণী ত্রিভুজ? এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, কারণ এটা সমকোণ সংলগ্ন যে বাহু দুইটা আছে দুইটাই পরস্পর সমান। এ বি বাহু এবং বিসি বাহু দুইটাই কি 6 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে বলতে পারি যে এ বি এবং বিসি পরস্পর সমান। যেহেতু এ বি এবং বিসি বাহু পরস্পর সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। আবার দেখো যখন এই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে তখন এই কোণ দুইটাও মানে অতিভুজ সংলগ্ন যে দুইটা কোণ উৎপন্ন হয় সেই দুইটা কোণের মান একটার হবে 45 আর একটার হবে 45, মানে কোণ দুইটার মানও সমান হয় এই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু দুইটি পরস্পর সমান হবে। আবার অতিভুজ সংলগ্ন যে দুইটা কোণ সে দুইটার কোণের মানও সমান হয়। এটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে সমকোণী ত্রিভুজ সম্পর্কে যে আলোচনা করলাম, আশা করি সমকোণী ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজ কত প্রকার ও কি কি, এবং সে দুইটার আবার সংজ্ঞা এবং তাদের বৈশিষ্ট্য এবং চিত্রটা কি রকম হবে, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। সবাইকে